রাহুল এসছে? বাবু কোথায় কোথায় বাড়ি? হ্যাঁ, মালসহ না মালসহ খালি গাড়ি যাবে নিয়ে কোনোরকম ওই আরো গাড়ি ছিল সেই গাড়িতে ট্রেনে ওঠে নেয়নি, আবার দুটো ট্রাক্টর এনে একটু হবেই না বলছে সকালে লোড পড়েছে। রাহুল রাহুল বাড়ি চলে গেছে তো? স্কুটিটা নিয়ে গেল? স্কুটি? ও আচ্ছা। রাহুল ঠিক আছে তো? ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, একটাই বেরো, একটাই বেরোলে হবে না, ছটার মধ্যে ঢুকলেই হবে, সাফিসিয়েন্ট টাইম। সাড়ে 7টা বাজছে, উঠেছি 5টার সময়, চা করলাম, চা খেয়ে তারপরে গিয়ে আবার একটু রেস্ট নিতে গেছি, একটু চোখটা লেগে গেছে, না যাবো মনে হয় খানিকক্ষণ বসে তারপরে চলে গেছে। টায়ার লাগছিল, ওই জন্যই ভালো একটু পরেই বেরোবো, নিয়ে এই জাস্ট এই সামান্য একটু ঘুরে চলে আসবো। স্কুলটা পেরোচ্ছে এখন। ঠিক আছে তো, ভালো। রাহুলটা আজকে মালটা নিয়ে ঢুকে গেছে টাইমে, এটা নিশ্চিন্ত। বাবু গাড়িটাকে পাল্টি খেয়ে যেহেতু লাঠির মুখে শুনলেন, লেট হচ্ছে ওই জন্য। এই নতুন পুকুরের মোড় আমাদের পাড়ার মোড়। আজ আর বেশি দূর যাবো না, এই দিক দিয়ে ঘুরে পাড়ার ভিতর দিয়ে হয়ে পাড়ার ভিতর দিয়ে চলে এলাম মায়ের মন্দিরে। এই ঢুকলো কখন দেয়? কখন দেয়? 8:10। উপরে গিয়ে এখানে একটু বসে নিই। বেশ, সাবধানে যাও, এবার আমি যাচ্ছি না। রাহুল বেরিয়ে আছে, দাদাই উঠেছে দেখি। সুইচটা হ্যাঁ কটাই বেরোবে? 10টা। আজকে ঘর ফাঁকা। দাদাই বলবি উঠেছে, আজকে সব ঘর ফাঁকা। দুদিন একটু অসুবিধা হবে, আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর দেখি 19 তারিখে সম্ভবত আসছি, 18 তারিখে আসবো কলকাতায়, তারপরে তো 28 তারিখের পর থেকে আসতো ওইদিকে, দু জায়গাতেই চলে যাবো। ঠিক আছে, অনেক অনেক আশীর্বাদ রইল। এই যে আমার বেটা, যাও, খুব আনন্দ দিলাম। আবার সামনে বছরের জন্য অপেক্ষা করে থাকবো। জন্মদিন খুব ভালো হলো, অপেক্ষা করে থাকবো সামনে বছরের জন্য। আবার যেন সবগুলো এক হতে পারি। মেমরিতে আসলো না, কি করা যাবে, সামনে পরীক্ষা পড়েছে, সামনের বছর যদি একটু পরীক্ষায় দিয়ে যদি হয়, বড় হচ্ছে আর সম্ভব হবে না মনে হয়। যাই হোক, চলো। হ্যাঁ, তোমরা তো আসবে, ঠিক আছে।
দাদাই কই দাদাই করতে নিয়ে গেল। বসে নেই। চলো দেখি একবার দেখা করে যাই। কোথায় যাচ্ছে? দেখা করি সকালবেলা মর্নিং ও বাবা গগনে যা ঘুমানো এত ইয়ে করে কালকে 1:30টা অবধি ঘুরে। হ্যাঁ বাবা আর মেঘ পেলে তো আর ছাড়ে না। এ বাবা। বেশ ঠিক আছে, আবার কর্মযোগে লেগে পড়ো। শুরু হবে নতুন ভাবে কাজ শুরু হবে। মন ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে আর মনকে শক্ত রেখে কাজ করতে থাকবে। প্রচুর কাজের দায়িত্ব নিয়ে নিলে, 4টে তো আছে, আবার এই একটা। মাথাটাকে খুব ঠান্ডা রাখবে আর রেগুলার 10-15 মিনিট সারাদিনে কি করলাম না করলাম একটু নিজের সঙ্গে একটু কথা বলবো, কোথাও ভুল হয়েছে কিনা, এটা খুব প্রয়োজন। ওই কী বলে মেডিটেশন বলে না, তা আমরা যারা ব্যবসাদার তাদের অন্তত 15-20 মিনিট 1 ঘন্টা মেডিটেশনটা করা দরকার। কিন্তু তোমরা সেটা করো না, তোমরা ইয়েতে পর্যন্ত না না ও করে, রোজ সকালে উঠে করে। হ্যাঁ মানে তোমাদের তো ফোন সবসময় থাকে না ও রোজ সকালে করে 10 মিনিট বসে তুমিও জব করবে। করে। হ্যাঁ আমিও করি। তোমারও করতে হবে, কারণ তুমিও তো ব্যবসাদার। ওর ঘাড়ে চাপিয়ে দিলে তো না হবে না না। আমিও করি, আমিও তুমি করি। তো কম কাজ করো না, তাহলে সেগুলো তো সামলাতে হয়। হ্যাঁ আরে কিছু না হলেও টয়লেটে বসে বসেও করা যায়। ওইটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গায়, এখানে কেউ ডিস্টার্ব করবে না। আমি যেটা করতাম এখনো করি, কোনো ভুল ত্রুটি করেছি কিনা আত্মসমালোচনা করা, এটা করবো। বেশ, গুড মর্নিং। গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। স্নান কমপ্লিট করলাম, রেডি হয়ে গেছি। এটা আমার এক বোম্বে সিস্টার সঞ্চিতা অর্পির হাত দিয়ে পাঠিয়েছে, তাই এটা আজকে পড়লাম। এই যে মনু মনু পড়েছি, কমেন্ট করে জানিও দাদাকে কেমন লাগছে শার্টটাতে, আমার খুব পছন্দ হয়েছে। চলো ব্রেকফাস্টটা সারি। দাদা উঠেছে, পুজো দেওয়া কমপ্লিট। গুড মর্নিং। পুজো স্নান টান করে, হ্যাঁ স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে, হ্যাঁ তারপরে রেডি হচ্ছে। এবার টিফিন করবে, ব্রেকফাস্ট। হ্যাঁ বাবুকে রেডি করাও। বেশ ঠিক আছে, চলো। এই যে নতুন না, এটা মনু মনু সঞ্চিতা, হ্যাঁ সঞ্চিতা ম্যাডাম। এখন রোজই নতুন নতুন হচ্ছে, রোজই বার্থডে গিফটের একটা করে। একটা করতেই হবে, তারপরে আবার সব। হ্যাঁ বেশ সাবধানে যাও। হ্যাঁ এর সামনে কাজ আছে অনেক, মাথা ঠান্ডা করে এগিয়ে চলো। চলো, আমি আজকে একটু হালকাই খাবো, মুড়ি খাবো বলেছি। আর এই যে কী করছেন আপনি? আপনি কি করেন? বসে আছো, চা খেয়েছো? বেশ, এসো ব্রেকফাস্ট করি, চলে এসো। এই যে আজকে আমার ব্রেকফাস্টটা হচ্ছে গিয়ে মুড়ি বললাম, কারণ কি জানি পেটটা, কালকে 3টে রুটি খেয়েছিলাম না রে। হ্যাঁ 3টে রুটি আর সবজিটা অনেকটা ছিল, যার জন্য একটু পেটটা ভার হয়ে আছে। প্রথম এটা ফেজ গেল, তারপরে মেয়ে বেরোবে 12টা 1টার সময়, তারপরে আবার সেই নিস্তব্ধতা নেমে আসবে। তখন আমার সাথে হবে চাঙ্কু আর পাঙ্কু, সঙ্গে বন্ধু বান্ধব লাড্ডু ফাড্ডু সব আছে, চিন্তা কিছু নাই। যাই হোক 2 দিন খুব আনন্দ করে কাটালাম, ভালোই লাগলো। আবার চেষ্টা করবো সামনের বছরের জন্য অপেক্ষা করার, বাকি তো সব উপরওয়ালা। আমরা কি জয় বাবা। ভাবে দাদাইটা কিছুতেই ছাড়ে না। যাই হোক অনেক বুঝিয়ে বাজিয়ে গিয়ে তারপরে এলাম, টাটায় গেল। এবারে মেয়েও যাবে। ঠিক আছে, টিফিন হলো? টিফিন করে গেছে, টিফিনটা করলে। ও বাবা বাজারে যাবে? কই মুনমুন চা চা পাও।
দু কাপই বললাম। ছুটি নেবে কেন? এই যে, বিয়ে হয়ে কবে? আজকে বিয়ে মানে ওবেলা আসছো না? মাসির ছেলে কোথায় যাবে? শুনলে সব তো শুনলে নাকি? তাও যা কাছে। আজ একটা পরশুদিন সকালে চলে আসবে। তারপরে তো আমি আবার 28 তারিখ থেকে আর থাকছি না, আবার 10-12 দিন টানা। তখন পারলে আরেকবার ঘুরে আসবি, অষ্টমূলা খেয়ে আসবি। ওই তুমি 3-4 দিন কামাই করবে আর পূর্ণিমা 3-4 দিন কামাই করবে। ওই সময়টা আলাপালি করে রেস্ট নিয়ে। হ্যাঁ, একদিন তুমি দায়িত্ব নিলে যে আমি এই 4 দিন আমি ঘর দুয়ার সব মুছে টুছে সব কাজগুলো করে পুজো টুজো দিয়ে যাবো। আবার যদি ছুটি নেওয়ার ইচ্ছা হয়, আর না হলে তোমাদের তো ছুটি নেওয়ার ইচ্ছা হয় না, আমি জানি। ওরা এসে এখানে একটু বেশ বসে আরাম করে, রেস্ট পাই। বাড়িতে থাকলে এই খেজা খেজা করবে এইসব, আর এখানে আসলে রেস্ট আরামসে বসে শান্তি শান্তি পাই। ফ্যান চালিয়ে মোবাইল নিয়ে বসে পড়লো, বাস। মোবাইলটা শান্তি মতো দেখতে পায়। আর ঘরে ঘরে মায়ের বকা ভালো লাগে। ঠিক আছে, এইভাবে থাকো তাহলেই হবে। তাহলে সুন্দর করে চাটা করো। হ্যাঁ, সুন্দর করে চাটা করো। এই তো চা হয়ে গেছে। হ্যাঁ, ওই সাইড করে নামার দাদা উঠুক। চা চলে এসছে, ঠিক আছে। কি হলো? তোমাকে বললাম একটাই আসতে, এখন কটা বাজছে? 12টা। রান্না হয়েছে? পূর্ণিমাকে জিজ্ঞেস করলে? না, আসে না এখনো। কেন? যাও দেখে এসো, নিচে নিয়ে যাও। ওই তো আছে তো। হ্যাঁ পারবে। আরে 15-16 কেজি ওজন আবার না নিতে পারে? ও, রাহুল আন হয়ে গেছে। কি হয়েছে আজকে? গুড্ডি আছে না নাকি? কেন, কি হয়েছে? জ্বর হয়েছে? ফোন করেছিল? বিকেলে আসবে তো? বিকেলে এখানে পূর্ণিমায় রুটি করবে, নিয়ে চলে যাও। কটা রুটি? 2 4টে? বেশ, রুটি আর সবজি। না, মেয়েটা বেরোবে, দেখি খাওয়া দাওয়া করলো কিনা। যাই হোক, একটু এগিয়ে দিই, তাকেই মোটামুটি আজকের মতন সমস্ত খেতে বসেছে মনে হচ্ছে। কোথায়? এই যে দাদা গেল, ছেলে গেল, বৌমা গেল, এবারে মেয়েকে একটু আশীর্বাদ করে আপাতত এবারের মতন যাত্রা শুভ হোক। আসবো। এবার আবার আমাদের আবার যাবো। না, আমার খুব মানে আমাদের সিটগুলো দুটোই লোয়ার, 2 টায়ারে। সিস্টার অ্যান্ড ব্রাদার দুজন মিলে গল্প করতে করতে শুয়ে পড়বো, ব্যাস। মাছের ঝোল আর একটা সবজি করেছে, পটল নাকি রে? পটল আলু। আমাকে হালকা করে দাও। খুব খাওয়া দাওয়া হয়েছে। চলো, বাড়ি ফাঁকা। হ্যাঁ, ঘর গম করছিল, আজকে ফাঁকা। বেশ, তুমি চলে যাও, মায়ের দেরি হয়ে যাবে। আবার দিয়ে দিচ্ছিস তো? একটা বাজলো মনে নাকি? হ্যাঁ, তাহলে টাইমই আছে। কটায় খায় মা? একটা বাজে না এখনো। বেশ, 7:30 8টা। আগের থেকে এসে জ্বালিও না। ও অবশ্য আগের থেকে আসবে। সে দুধ চা আছে নাকি? স্পেশাল। আর একটু আগে এলে দুধ চা একটু পাবে। হ্যাঁ, যাও।